যাও যা খুশি করো, আমি আছি তোমাদের পিছনে। কোথায় তোমাদেরকে ছাড়িয়ে আনতে হবে, কোথায় টাকা ঢালতে হবে, সব আমি দেব, এমন। আসসালামু আলাইকুম। কিশোর গ্যাং এক অন্যায় অভয়ারণ্যের জগৎ, যেটাকে বলা হয় একটা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ একটা জায়গা। হ্যাঁ, কিশোর গ্যাংয়ের ছয়লাভ হয়ে গেছে আমাদের বাংলাদেশ। আনাচে কানাচে যেখানে সেখানে এখন এই কিশোর গ্যাংয়ের উৎপত্তি, ছড়াছড়ি হয়ে গেছেন। দেখা যায় কি, এই ছোট ছোট বলা হয় আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু বাংলাদেশের যারা এখন যুবক বা শিশু যারা, তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারের দিকে। এতটা বাজে অবস্থায় কেন গেল আমাদের? এই কিশোর গ্যাংয়ের উৎপত্তিটা কোথায়? আমি ব্যক্তিগতভাবে দেখি বা বিশ্বাস করি, বা আমার গবেষণায় বলে যে কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছেন বড় ভাই নামক এক ধরনের কুলাঙ্গারদের মাধ্যমে। রাজনীতি ছত্রছায়া যারা নিজেদের অপকর্ম, অন্যায়, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই ফুলের মতো নিষ্পাপ বাচ্চাদেরকে অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছেন, তাদের দিয়ে অন্যায় অপকর্ম করাচ্ছেন সামান্য কিছু স্বার্থের জন্য। কিছু জায়গা দখল করতেছেন, কিছু মানুষের থেকে টাকা নিচ্ছেন, কোনো জায়গায় টেন্ডারবাজি করতেছেন, আর এই সুন্দর ভবিষ্যৎ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পিতামাতাগুলো তাদের সন্তানদেরকে দামি দামি প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সেখানে যায় তারা সেই মানুষের মতো মানুষ না হয়ে অন্ধকারের জগতে চলে যাচ্ছেন, বিভিন্ন নেশার সঙ্গে জড়িত হচ্ছেন। এটাই একটা দেশের জন্য কতটা যে অস্বস্তিকর, আমরা একটা কী জাতি পরিণত হবে আপনারা কি কল্পনা করতে পারছেন কখনো? সামনের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? এই কিশোর গ্যাংকে একের পর এক অন্যায় অপরাধগুলো কারা ঘটাচ্ছেন দেখতেছেন? কিশোর গ্যাং, মাথায় রাখবেন। উঠতি বয়সের ছেলেপেলেগুলো সবার হাতেই। এখন এই জন্যই বলছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য, 18 বছর বয়সে মানে না কোনো বাধা। হ্যাঁ, 18 বছর বয়স, ভিতরে এক ধরনের যৌবনের তেজ থাকে, শরীরে রক্তের গরম, তারা কোনো কিছুকে তোয়াক্কা করে না। তারপরে যদি তাদেরকে আরও সাহস দেওয়া হয় যে যাও যা খুশি করো, আমি আছি তোমাদের পিছনে, কোথায় তোমাদেরকে ছাড়িয়ে আনতে হবে, কোথায় টাকা ঢালতে হবে, সব আমি দেব, এমন কথা যদি বড় ভাইরা পিছন থেকে বলেন বা রাজনৈতিক ব্যক্তিরা বলেন, তাহলেই কিন্তু এই উঠতি বয়সের তরুণরা, কিশোররা যে কোনো অন্যায় অপরাধ ঘটাতে দ্বিতীয়বার ভাববেন না। এবং সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশে। দেখেন, গত 8 মাসে বা এরও আগে যদি আমরা দেখি, যতগুলো অন্যায় অপরাধ ঘটেছে সবগুলোই এই কিশোর গ্যাং, অর্থাৎ যাদের বয়স 12 থেকে শুরু করে 18, 19, 20 এর ভিতরেই। অধিকাংশ জনের জায়গাতে এই শ্রেণীর মানুষ, এই শ্রেণীর ছেলেপেলেগুলোকে দেখা গেছেন, এখানে বড়গুলো নয়। তাহলে তাদের সুন্দর ভবিষ্যৎটা কীভাবে নষ্ট করে দিচ্ছেন এই বড় ভাই নামক কুলাঙ্গাররা? এদের কাছ থেকে আমরা একটা কী চাই? আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ চাই, আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ চাই, আমরা সবাই মিলে সুন্দর একটা পরিবার চাই, আমরা সবাই মিলে সুন্দর একটা সম্প্রদায় চাই, যেখানে হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলো থাকবে না। এই জন্যই তো আমাদের এই গণ অভ্যুত্থান হয়েছিল, তাই না? আমরা এই জন্য তো 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, তাই তো। কিন্তু সেগুলো আমাদের দেশে কেন আজও হচ্ছে না? এত অধপতন দিনের পর দিন কেন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে? এখনই এদেরকে রুখে দেওয়া দরকার। এখনই এদেরকে এই কালো রাস্তা থেকে, এই অন্ধকারের রাস্তা থেকে, এই অন্ধকারের জগৎ থেকে ফিরিয়ে আনা দরকার। তাদেরকে সর্বাধিক সহযোগিতা, আমাদের সমাজ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের পিতামাতা, সবারই দায়িত্ব হচ্ছে এই শিশুদেরকে, এই যুবকদেরকে, এই কিশোরদেরকে তাদের এই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মকভাবে কাজ করা, তাদেরকে বলা, তাদেরকে বোঝানো, তাদেরকে সত্য মিথ্যাটা সামনে তুলে ধরা। যদি আমরা এটা না করতে পারি, বিশ্বাস করেন বাংলাদেশ অশান্ত হয়ে যাবে। এমনিতেই বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, খুবই অশান্ত পরিবেশ এখন বাংলাদেশটা, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। এটা যেন না হয়। প্রতিনিয়তই মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, পিতা সন্তান হারা হয়ে যাচ্ছেন, সন্তান পিতা হারা হয়ে যাচ্ছেন। কেন? ভাই বোন হারা হয়ে যাচ্ছেন, বোন ভাই হারা হয়ে যাচ্ছেন নিমিষেই। এটা যেন না হয়। আমাদের যার যা জায়গা থেকে আসি, আমরা সর্বাত্মক চেষ্টা করি সুন্দর সব কিছু ভাবে তৈরি করতে। এই জন্য পরিশ্রম, মেধা প্রয়োজন আছে, কথা বলারও প্রয়োজন আছে। অতএব আপনারা কথা বলার চেষ্টা করেন, যতটুকু হয় ততটুকু কাজে লাগবে। আসসালামু আলাইকুম। বিস্তারিত অবশ্যই আপনারা মতামত কমেন্টে জানাবেন।